একবার ভাবুন, কিচ্ছু নাই পৃথিবীতে, আপনি একা, আপনার গুনাহ দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন, আল্লাহ বিচার করতেছে, মানুষ জাহান্নামে যেতেছে, মানুষ উলঙ্গ, মানুষ ঘামের মধ্যে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না, তাকাতে ইচ্ছা করবে না। সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল, কিছু চেহারা হবে ধূলিসাৎ, কান্নায় ভেঙে পড়ার মতো, কিছু চেহারা হবে আনন্দিত। ইয়া আখি, হে ভাই, আপনি কি এমন কোনো কার্যক্রম করছেন যেদিন ওই মানুষের মধ্যে আপনার চেহারাটা উজ্জ্বল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন তাদের চেহারা উজ্জ্বল হবে যারা আল্লাহর পথে চলেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর পথে ছিল, নবীর সুন্নাতকে অনুসরণ করেছে, যারা যারা নিজেকে ফুটবলার বানাবে, ক্রিকেটার বানাবে, ভগি বানাবে, চগি বানাবে, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে ভুলেনি, যারা ছেলেমেয়েদেরকে পাইলট বানাবে, এইটা বানাবে, সেইটা বানাবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে ভুলেনি, কোরআনের শিক্ষা দিতে ভুলিনি। এই চেহারা হবে উজ্জ্বল, আর কিছু চেহারা হবে ধূলিসাৎ, কান্নায় ভেঙে পড়ার মতো, যারা সুদ নিয়ে ব্যস্ত ছিল, ঘুষ নিয়ে ব্যস্ত ছিল, জুয়া নিয়ে ব্যস্ত ছিল, জেনা নিয়ে ব্যস্ত ছিল, আজানকে পরোয়া করে নাই, সলাৎকে পরোয়া করে নাই, নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করে নাই। এই চেহারাগুলো হবে কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তায় মলিন, আহা কী হবে আমার, জান্নাতে যাব না জাহান্নামে যাব, নিজস্ব একটা চিন্তা, নিজস্ব একটা ব্যস্ততা তাকে কীরকম করে